আজকে আপনাদেরকে সবজি পোলাও রান্না করে দেখাবো, সাথে দিব একটু চিকেন টিক কাবাব। এখন আমি সবজিটাকে এভাবে শুধু ফুলকপি, গাজর, একটু আলু আর একটু মটরশুঁটি নিয়েছি। আমি মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি আপনাদের দেখাচ্ছি, চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য। এই যে আমি একটু তেল দিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু সামান্য লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজবো। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেই, পেঁয়াজটাও এর সাথে ভাজা হয়ে যাবে। আমি এখানে গাজরটাও দিয়ে দিচ্ছি, একটু সময় লাগে ভাজতে, এখানে গাজরটাও একটু দিয়ে দিচ্ছি। আমি এভাবে ভাজতে থাকি কিছু সময়। আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে, আমি এখন ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সেটাকেও একটু ভেজে নিয়ে এটার সাথে। আসলে এটা সবজি পোলাও না, সবজি বিরিয়ানি বলতে পারি। মিক্স করে একটু বানাচ্ছি, এটাকেও আমি একটু এভাবে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভেজে নেই। আমার এখন ফুলকপিটাও একটু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি, এটাকেও আমি একটু ভেজে নেই। এটার সাথে আমি এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে একটু ভেজে নিই। এখন আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে দেবো। এখানে আমার 1/2 কেজি একটু বেশি চাল আছে, আমি এটা দিয়ে দিয়েছি। আমার এখানে মগের 2 মগ আছে, আমি 4 মগ পানি এটাকে করে রেখেছি, গরম করে রেখেছি। এটাকে আমি একটু এভাবে ভেজে নিচ্ছি, 2-3 মিনিট একটু ভেজে নেই। এখন আমি এর মধ্যে 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, ধনের গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া দিচ্ছি, আর গরম মশলার গুঁড়া দিচ্ছি, শাহি গরম মশলার গুঁড়া। এটা আমার বানানো, এটা একটু বেশি দিচ্ছি। এটা জিরা মশলা, যে কোনো মশলায় এটা ব্যবহার করি আমি, সব কিছুতেই ব্যবহার করা যায়। আমি আর একটু কষিয়ে নিই। বাসমতি চাল দিয়েও বানাতে পারেন, আমি পোলাও চাল দিয়ে বানাচ্ছি। দুই মিনিট একটু কষিয়ে নিচ্ছি আমি মশলাটা। এখন আমি পানিটা ঢেলে দিব। পানিটা আমার মাপ দেওয়া আছে, 4 মগ পানি আছে এখানে।
এখন আমি লবণটা দিচ্ছি। আমি আন্দাজ মতো লবণটা দিলাম, পরে দেখব। আমি কিন্তু কোনো গোটা মশলা দেই নাই, কেননা আমি শাহি গরম মশলা দিয়েছি। এখন আমি একটু কাঁচামরিচ দিচ্ছি, এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু ফোটা পর্যন্ত। আমি 10 মিনিট পরে এটাকে দেখছি। আমি একটু দেখছি 10 মিনিট হয় নাই, কিন্তু পানিটা ফোটার জন্য আমি একটু অপেক্ষা করতেছি। পানিটা ফুটে গেছে, এখন আমি চুলাটাকে একটু আস্তে করে দিয়ে 10 মিনিট পরে আবার দিই। আমি 10 মিনিট পরে দেখছি, পানি অনেকটা টেনে গেছে। এখন এখানে আমি চিকেন যে শিক কাবাবটা করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আবার কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভাপে ভাপে আমি নিচে একটা তাওয়া দিয়ে আমি ভাপে বসিয়ে দেব। এটা এখন ভাপে ভাপে সিদ্ধ হবে। আমি এখন 20 মিনিট পরে আবার দেখছি, পোলাওটা আমার হয়ে গেছে ঝরঝরা। বিরিয়ানি পোলাও যাকে বলে, আমি একদম খুব সহজ করে আপনাদেরকে দেখালাম। যেগুলি বাসায় থাকে সেগুলি দিয়ে আপনারা করতে পারেন, কোনো কিছুই নাই। মুরগি দিতে হবে এমন কোনো কথা নেই, শুধু সবজি দিয়েও এটা করতে পারেন। আমি এভাবেই তৈরি করলাম, বাড়তি কোনো কিছুই এর মধ্যে দেই নাই। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি পছন্দ হয় লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।